নমস্কার বন্ধুরা, মিনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ একটা দারুণ রেসিপি নিয়ে। গরমের সময় যেটা খেতে ভীষণ ভালো আর খাওয়া উপকার। এই যে লাউ কেটেছি, এইভাবে লাউ আলু দিয়ে টমেটো দিয়ে এই জ্যান্ত মাছের আজকে ঝোল হবে। একটা এরকম কচি লাউ নিয়ে এসছে, লাউটার হাফ কেটেছি আর হাফটা আছে। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো। রুই মাছ, কাতলা মাছ, যে কোনো মাছ দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর সামনেই যেহেতু গরম আসছে, গরমের সময় তো এটা আরও বেশি উপকার সবার জন্য। তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। মাছগুলো উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দুটো পাশে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এই তেলের উপরেই সবজিগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এইভাবে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। জিরের গুঁড়ো 1 চামচ আর ধনের গুঁড়ো 1 চামচ, লঙ্কা দেবো 1 চামচ, 1 চামচ দেবো হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে গুলে নেব। সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দেব মশলার পেস্ট, লঙ্কা হলুদ আর ধনে জিরের গুঁড়োর যে পেস্টটা বানালাম। নুনটা দেবো স্বাদ মতো। লাউ খুব কমে যায়, লাউটা যেহেতু কমে যায় সেটা নুনটা একটু বুঝে শুনেই দিতে হবে। একটু নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দেবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। খুব কম মশলা দিয়ে রান্নাটা হবে, কিন্তু এর স্বাদ হবে দুর্দান্ত। যে কোনো মানুষ এটা খেতে পারবে, খাওয়া উপকার, খেতেও ভালো লাগবে। আর একটু জল দিতে হবে। এটা যেহেতু ঝোল হবে তাই জলটা একটু বেশিই দিলাম। চাপা দিয়ে দেব। অনেকক্ষণ চাপা দিয়ে সিদ্ধ করলাম, দেখি কেমন হলো সিদ্ধ। লাউ তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। লাউ আলু সব ভালোভাবে নরম হয়ে গেছে, ঢেলে নেব অন্য জায়গায়। কড়াইটা পরিষ্কার করে আবার বসালাম। তেল দিয়ে দেব কড়াই, ঝোলটা সাঁতলাবো। ফোড়নে দেব গোটা জিরে, তেজপাতা। ঝোলটা দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। দিয়ে আরেকটু বেশি করে ফুটিয়ে নেব ভালো করে। লাউ দিয়ে জ্যান্ত মাছের ঝোল। মাছ দিয়ে খুব ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা পুরোপুরি রেডি হয়ে গেছে। একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু চমৎকার হয়। আর সামনে যেহেতু গরম আসছে, গরমের সময় তো এটা আরও বেশি ভালো লাগবে খাওয়া। নামিয়ে নেব। কেমন দেখতে লাগছে দেখুন, সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে। আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।